বন্ধুরা, আমি কাকন। এখন তো গরমকাল আর রোজই আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে, তাই আজকে আমি তোমাদের সাথে কফি আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখি কফি আইসক্রিম বানাতে কি কি লাগছে। কফি আইসক্রিম করতে আমি এখানে নিয়েছি 250 ml ফ্রেশ ক্রিম, 500 ml ফুল ক্রিম দুধকে ভালো করে ফুটিয়ে 200 ml করে নিয়েছি, 1 টেবিল চামচ কফি, সুগার পাউডার যেমন মিষ্টি খাও সেই হিসাবে নেবে, 3 টেবিল চামচ চকলেট সস আর কিছুটা চকলেট কুচি। এটার বদলে চকো চিপসও ব্যবহার করতে পারো। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কফি পাউডার আর সুগার পাউডার। গোটা সুগার নিলে ভালো করে মিশতে নাও পারে, সেই জন্যই সুগার পাউডার নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল 3 চামচ। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। আমি একবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি মেশিন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। এটা চামচ বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে হবে, কিন্তু একটু টাইম বেশি লাগবে। এই দেখো এটা কি সুন্দর হয়েছে, আর একটুখানি ব্লেন্ড করতে হবে। যদি মনে হয় খুব ঘন হয়ে যাচ্ছে তাহলে আরেকটু গরম জল দিয়ে দিও। এই দেখো এটা হয়ে গেছে। এবার আমি যে দুধটা ক্ষীর বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা এবার ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এটা আমি আলাদা করে রাখছি। এইবার ক্রিমটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। তোমরা এখানে হুইপিং ক্রিমও ব্যবহার করতে পারো। আমি এখানে হুইপিং ক্রিমটা পাইনি বলে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করছি। তোমরা যদি হুইপিং ক্রিম পেয়ে যাও তাহলে ওটাই ব্যবহার করবে। ক্রিমটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি কফি দুধ চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পরে উপর থেকে দেব বলে হাফ কাপ মতো পরিমাণ আমি রেখে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আমি ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার এয়ারটাইট কৌটে এটা ঢেলে নিচ্ছি। এটা ভালো করে চাপা দিয়ে 1 ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রাখবো। 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখার পর আমি এটা বার করে নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মিশ্রণটা আরেকটু ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চকলেট কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে চকলেট কুচিটা মেশালে চকলেট কুচিগুলো নিচে জমে যাবে না। এবার আমি উপর থেকে যে কফি আর দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি সাজাবার জন্য করছি, তোমরা চাইলে এটা নাও করতে পারো। এবার আমি একইভাবে চকলেট সসটা দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। এবার একটু ডিজাইন করে দিচ্ছি আর উপর থেকে চকলেট কুচি ছড়িয়ে দিচ্ছি। এই চকলেট কুচিটাও অপশনাল। এবার ভালো করে চাপা দিয়ে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজটা যেন হাই কুলিংয়ে থাকে। 8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি আইসক্রিমটা বার করছি।
দেখো কত সুন্দর আইসক্রিমটা হয়েছে। এর আগে স্ট্রবেরি আইসক্রিম, চকলেট আইসক্রিম, মটকা কুলফি অনেক কিছুর রেসিপি আমি দিয়েছি। সবগুলোর রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই গরমে বানিও কিন্তু। এইটা আরেকটু জমলে ভালো হতো, তোমরা ওভারনাইট রেখে দেবে তাহলে আরো ভালো হবে। এটা পরিবেশন করার আগে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট সস। আর চকলেট কুচি। তাহলে তৈরি হয়ে গেল কফি আইসক্রিম। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এইরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও। চলো এবার একটু টেস্ট করে দেখি। এত গরম পড়েছে, আইসক্রিম ছাড়া তো ভালোই লাগছে না। কি দারুণ খেতে হয়েছে। আমি ফার্স্ট কফি আইসক্রিম খেয়েছিলাম ব্যাঙ্গালোরে, দারুণ হয়েছে। তোমরাও বানাও। টাটা।